তো এই জায়গাটা দেখো কেমন, আর এই রাস্তাতে 30 কিলোমিটার কাজে যাওয়া কেমন কষ্টের ব্যাপার। তো বন্ধু তোমরা একটু সাহায্য করো আমাকে। আর এই জলের মধ্যেও আমি ভিডিও করছি, জানি আমার ফোনটা খারাপ হয়ে যেতে পারে, তাও ভিডিও করছি, একটু সাহায্য করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা আজকে বৃষ্টি হওয়ার কারণে আর গাড়ির পেমেন্টে কিছু সমস্যা থাকার কারণে আজকে আমি কাজে যাইনি। আর আজকে আমি এই রুমে আছি, এইটা হলো আমাদের রুম। এই রুমটাতে থাকে একটি ম্যানেজার, আর এইদিকে রুমটাতে দুটি ইঞ্জিনিয়ার আর আমি থাকি। আর আমি যেহেতু রুমে আছি তাই, আর এখান থেকে মেস তোমার 30 কিলোমিটার দূর, আমি আগে ভিডিওতে বলেছি তোমরা জানো। এখন আমি টিফিন করার জন্য বানাবো লুচি আর আলু ভাজা। তো আজকে টিফিন এখানেই বানাবো, আর রান্না বান্না সব এখানেই করবো, এখানেই খাওয়া দাওয়া করবো। সামনে এখানে হোটেল আছে, যদি ভাবি যে হোটেলে খাবো তাও খেতে পারবো, কিন্তু হোটেলে খেতে গেলে পয়সা লাগবে, আর এখানে খোরাকি সিস্টেমটা নেই। তো নিজেই বানাবো আর খাবো। তো বন্ধুরা এখানে আটা আর চালের প্যাকেট এখানে আছে। তো বন্ধুরা আমি এখন আটা নিয়ে নিয়েছি, এই এতটুকু আটা আমি খাই নেবো। আর এদের মোটামুটি 7-8টা লুচি হয়ে যাবে আরামসে। তো লুচিটা বানাই, আটাটা ছানি, তাও তোমার সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা এদিকে সকাল সকাল দারুণ বৃষ্টি লাগিয়েছে, আর এদিক থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। আমি এসেছি 4 দিন, 4 দিনের মধ্যে লাগাতার 4 দিনই বৃষ্টি হচ্ছে। আবার এখানে যে লোকাল আছে তারা বলছে যে এখানে নাকি 20 দিন ধরে একই রকম বৃষ্টি হচ্ছে। 20টা দিন মানে একটা মাস ধরতে গেলে এখানে লাগাতার বৃষ্টি হয়েছে। তো এরকম তো গাড়ি চলবে না। আর আমি যে জায়গাতে গাড়ি চালাইছি সেই জায়গাটা রাস্তা না, এমন খতরনাক রাস্তা, যদি গাড়িটা পাল্টে যায় তো একদম মাঠের নিচে পড়বে। তোমাদেরকে রাস্তাগুলো দেখানো হয়নি, তো আমি চেষ্টা করি পরে ভিডিও তোমাদেরকে রাস্তাঘাট দেখানোর জন্য। আর যেহেতু আমি এখন রুমে রয়েছি, তো এখন রান্না বান্নাটা আমি করি। যখন যাবো কালকে গাড়ি চালাইছি তখন আমি তোমাদেরকে সমস্ত রাস্তা কীরকম কীরকম রাস্তা যায়, রাস্তা কত খতরনাক রাস্তা, কীরকম ঢালান, কত উঁচু, সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর বন্ধুরা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। চলো তোমাদের মধ্যে দেখা হচ্ছে 8টা সন্ধ্যার পর। তো বন্ধুরা আমার লুচি বেলা সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটি টিফিন বাটির ঢাকনার উপর আমি এগুলো রেখেছি, কারণ জায়গা সেরকম নেই। সমস্ত লুচিগুলো একবারে বানিয়ে নিলাম, আর এগুলো এখন ভাজা হবে। তো ভাজার পর তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখন গরম গরম আলু ভাজাও হয়ে গেছে, এবার লুচিটা করে নেবো, তাইলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর একটু মতো আমি লুচির একটু ছাড়িয়ে আমি এখানে ফেললাম, যাতে দেখা যায় যে তেলটা কতটা গরম হয়েছে। তো তেলটা যখন ভাপ পড়বে তখন আমি লুচিগুলো দেবো এক একটি করে। চলো তেলটা এখন গরম হয়ে গিয়েছে, একটা লুচি আমি ছেড়ে দেখি কতটা গরম হয়েছে। তেলটা গরম হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, একটা একটা করে সমস্ত লুচি আমি ছেড়ে দিই, খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন। দেখতে পাই পছন্দ ফুলছে লুচিগুলা। আর এই কাজটা করছি সেই জন্য একটু অসুবিধা হইল, কারণ একদিকে আলু কাটা, আলু ভাজা, একদিকে লুচি বেলা, একদিকে ছাক্কা। এই কাজ খুবই অসুবিধা কাজ এগুলা। এই কাজটা হয় না যেহেতু, আর একদম থাকলে ভালো হইতো, তবুও খুব সুন্দরভাবে হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে না হচ্ছে। তো সমস্ত লুচি ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কিছু পর দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার এখন লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লুচিটা হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে না লাগছে। আর আলু ভাজা আমার হয়ে গেছে, তো এখন টিফিন করব। আর দুপুরের খাবার এটাই হবে, কারণ সবজি নেই, কোনো কিছু নেই। আমি তো প্রেসার কুকারে রান্না করতে পারি না, তো এখানে প্রেসার কুকার আছে, তো সেই জন্য আমি রান্না করলাম না। আর এই যে লুচি বানিয়ে নিয়েছি দুপুরের, আর আজকে সকালের টিফিন দুটো একসাথে বানিয়ে নিয়েছি, রাত্রে হোটেলে খেয়ে নেবো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যা পছন্দ ভেজিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি খাবার খেতে বসে গেছি। তো এগুলা খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা সাইড দিয়ে ফোন করেছিল, কাজে যেতে বলছে, আর পেমেন্ট হয়ে গেছে গাড়ির। তো চলো রেডি হয়ে আর বেরিয়ে পড়ি, আর রাস্তায় যেতে যেতে তোমাদের রাস্তায় সব দেখাবো। তো বন্ধুরা আমি এখন কাজে যাচ্ছি, আর মোবাইলটা আমি গামছার মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম, কোমরে নিয়ে নিয়েছিলাম গামছার মধ্যে। আর আমি যে রাস্তার কাজে আছি সে রাস্তা দেখো কেমন, তো এরকম রাস্তা পুরোটাই।
তো এখন কাজে যাচ্ছি, এরকমই রাস্তা আমি যেতে হয়, প্রায় 30 কিলোমিটার আমাদেরকে যেতে হয়। আর পুরোটা জঙ্গল, 4 সাইড জঙ্গল দেখতে পাচ্ছ, পুরো চারদিকে আমি তোমাদের 365 ডিগ্রি আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি। পুরোটাই জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান হয়ে আমাদেরকে যেতে হয় কাজে। তো আমাদের রুম থেকে 30 কিলোমিটার দূর বন্ধুরা। আর এই যে বাইকটা, এই বাইকে করে আমরা কাজে যাই। তো এই জায়গাটা দেখো কেমন, আর এই রাস্তাতে 30 কিলোমিটার কাজে যাওয়া কেমন কষ্টের ব্যাপার। তো বন্ধু তোমরা একটু সাহায্য করো আমাকে। আর এই জলের মধ্যেও আমি ভিডিও করছি, জানি আমার ফোনটা খারাপ হয়ে যেতে পারে, তাও ভিডিও করছি। তো একটু সাহায্য করো, তোমরা সাপোর্ট করো, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আর এইদিকে তোমাদের দেখায় সামনে দিকে কেমন রাস্তাটা। তো বন্ধুরা এটা হইলো সামনেরটা, যতদূর এলাম ততদূর এরকমই জঙ্গল আর বড় বড় পাথর। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রাস্তা হয়ে আমি কাজে যাই প্রতিদিনই। ওই জায়গাটা কত খতরনাক জায়গা, আর এই জঙ্গলের মধ্যে আমি এখন একা আছি, আমার সাথে কেউ নাই। আর কোম্পানি এই বাইকটা দিয়েছে, এই যে এই বাইকটা। আমি এখন সাইডে চলে এসেছিলাম, সাইডে পৌঁছে গেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি যে তেল রাখা আছে। তো জল হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে কাজ হলো না, আবার ফিরে যাচ্ছি রুমে। তো রুমে যাই, রুমে যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। আর এদিকে দেখতে চলাম আমাদের সাইডটা, যে সাইডটা গাড়ি চলে আমাদের, আদেও গাড়ি চলবে কিনা। ওই আসছি, ইনচার্জ সব বাইক নিয়ে আসছে। তো দেখা থেকে চলো গাড়ি চলে কিনা, তারপর রুমের দিকে যাব, বাড়ির দিকে। বন্ধুরা আমরা যে গাড়িটা নিয়ে যাই সেই গাড়িটা যাই এইদিকে, দেখতে পাচ্ছি কিরকম ঢালান। আর এগুলো সব ঢালাই মশলাই পড়িয়ে জল হওয়ার কারণে সব সিমেন্টগুলো বেরিয়ে গেছে। তো কীরকম খতরনাক রাস্তা দেখো, এই যে রাস্তাতে আমাদের মেশিনটা যায়। আর এখন জল হওয়ার কারণে এগুলো সব নরম হয়ে গেছে জায়গাটা, সেই জন্য আজকে চালানো হয়নি মেশিন। আর কত ঢালান বুঝতে পারছো দেখে হয়তো, আর যে না দেখে বুঝতে পারছো আমি উপর থেকে তোমাদেরকে দেখাবো, মানে নিচে থেকে তোমাদেরকে উপর দিকে দেখাবো কতটা ঢালান আছে রাস্তাটা। তো এই দেখো বন্ধুরা, একদম উপর থেকে নিচে অবধি রাস্তা পুরোটাই ঢালান আছে, ওই নিচে অবধি। আমাদের গাড়িটা ওই দিকে যায় শেষ মাথা অবধি। তো এখানে অবধি যাবো, আর যাবো না ওইদিকে। রাস্তা যতদিন না শুকাবে ততদিন কাজ চলবে না। আর এদিকে দেখো সাইডে সাইডে দেখো কত এদিকে ডিপ নিচু আছে। এসছিলাম এখন রাস্তা চেক করতে, এই রাস্তার গাড়ি চলবে কিনা। দেখলাম যে গাড়ি চলবে না, সেটা কোম্পানিকে ইনফর্ম করতে হবে যে রাস্তায় গাড়ি চলবে না। আর গাড়ি চালানো একটু অসুবিধা আছে, এখন মাটি ভিজে আছে তো, সবসময় জল হচ্ছে 24 ঘন্টা। তো গাড়ি যদি বসে যায়, আর যদি এদিকে এই সাইডে যদি নেমে যায় গাড়ি একদম পাল্টে মেরে যাবে। এদিকে কত নিচু দেখতে পাচ্ছ, যদি একটু নিচে নেমে যায় একটা চাকা, তাহলে কিন্তু গাড়ি পাল্টে মেরে যাবে। সেই জন্য এখানে চালাবো না এখন, যতদিন না শুকাবে। এটা কোম্পানিকে মানে ইনফর্ম করতে হবে কোম্পানিকে, है कि नहीं हो? हाँ हाँ, भेजना पड़ेगा, नहीं तो बोलेगा नहीं कि गाड़ी ऐसे ऐसे चला रहा तो रास्ता नहीं दिखा, है कि नहीं? ओ आशिकी टू ना तेरे नाम। দেখো বন্ধুরা এদিকে বৃষ্টি হচ্ছে, আর এই পাহাড়গুলো কত সুন্দর লাগে দেখতে। আর এই পাহাড়ের মাঝে কিন্তু ধোঁয়া মতো উঠছে দেখো, গরমের কারণে ওঠে কিংবা অন্য কিছু কারণের জন্য ওঠে, কিন্তু এই পাহাড়ে এইখানটাতে কিন্তু ধোঁয়া মতো উঠছে। আর এদিকে চারিদিকে জল হচ্ছে, তখন 24 ঘন্টা জল হচ্ছে, কিন্তু ওইখানে ধোঁয়া কেন হচ্ছে বোঝা যাচ্ছে না, প্রচুর ধোঁয়া হচ্ছে। দেখো তোমাদেরকে আরও সামনে দিকে দেখাই, ধোঁয়াগুলো সব নিচে দিকে উঠছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সব ধোঁয়া ওঠে। অপূর্ব জায়গা, কিন্তু চারিদিকে একদম সবুজ জঙ্গল। তো বন্ধুরা আমরা এখন রাস্তার মধ্যে যাচ্ছিলাম, দেখছো বাইক, এখন রুমের দিকে যাচ্ছিলাম। এখানে তো কত বড় একটা আম গাছ রয়েছে, আর এখানে কয়েকটা আম আমি পারলাম, চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা এই আমগুলো এখনই তুললাম এই গাছটা থেকে, দারুণ মিষ্টি আমগুলা। ফুচকা গোলগাপ্পা।
তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে রুমে চলে এসেছি আর রাতের খাবারটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর বন্ধুরা আগে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। আজ বন্ধু বাই বাই।